ওরে শীত চলে আইছে আর বাঙালিদের ঘরে কুমড়ো বড়ি বানাবে না তা কি হয়? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়ি কুমড়ো বড়ি বানানোর প্রতিযোগিতা চলতেছে, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা কুমড়ো বড়ি বানানোর জন্য সবার প্রথম প্রয়োজন হলো এই ডাল, আর এই ডালগুলো আগের দিন ভিজাই রাখে বাইটে রাখতে হয়। এই ডাল আবার ভালোভাবে না ভিজলে বাটা যায় না, তাই আমার আম্মু আবার ভিজাই রাখছে। এখন আমি এই ডালগুলো শিল নোড়ায় নিয়ে নিছি, শিল নোড়ায় নিয়ে ভালোভাবে বাটতে হবে, সেই জন্যই। তা আবার ডাল ফিনিশ করে বাটতে হবে না, যদি ডাল ফিনিশ করে বাটা না হয় তা কুমড়ো বড়ির ভিতরে আস্তে আস্তে থেকে যাবে না, ফেসে বড়ি আর সিদ্ধ হবে না রে। তা আমি আবার এনে ফিনিশ করে ডাল বাইটে নিচ্ছি, আমার আম্মুর কষ্ট হবে না বলে আমি একটু বাইটে দিই। এইবার পরের দিন সকালে এর ভিতর কুমড়ো মিশিয়ে ভালোভাবে গুটতে হবে, গুটাগুটির পরেই সব যত গুটা হবে কুমড়ো বড়ি নাকি তত ভালো হবে। আমি আবার এনে জাল দিয়ে দিতেছি, আমার আম্মু আবার জাল ছাড়া করতেছে। মনে আছে কত সহজ তাই না, কিন্তু এ ঠেলা আছে, এ কাজ অনেক কঠিন। এখন আমার খালি মনে আছে এত কষ্ট এরে খাতি হবে কেন। ছোটবেলাতে দেখছি দাদিরে এরকম কষ্ট করে করে এই বানাতি প্রতি শীত আসলি, আর এখন আমার আম্মুরে দেই বানাতি। কষ্ট হলেও আবার কিন্তু খাতি মজা আছে। কষ্টের বেলা শেষ করে আজকের মতো কুমড়ো বড়ি দিয়া শেষ, তাই এরম রোদি 2 দিন রায়ে শুকাই নিয়ে তারপরে তরকারির সাথে দিয়ে রান্না করে খাইতে হবে না। তা কার কার অঞ্চলে এই কুমড়ো বড়ি বানান একটু কমেন্ট করে জানায় নেন। ধন্যবাদ।